যেই ব্যক্তি একজন আলেমের সঙ্গে মুসাফা করবে সেজন্য দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। আর যে ব্যক্তি এইভাবে মুসাফা করবে দয়া নবী গ্যারান্টি দিচ্ছেন কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুতরাং দয়ার নবী নাই, এজন্য আমাদের কোনো ভয় নাই, কিন্তু আবেগ রয়ে গেছে। ভাইরা আমার, দয়ার নবীর সঙ্গে মুসাফা করা হয়ে যাবে। আর একটা হাদিস বলি, তারপর আমি রমজানের দিকে যাব। মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাজারা নাবিয়া, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের দিকে নজর করবে গো, সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর দিকে নজর করলো। কাজী এ লাইনে আলোচনা আপনারা অনেক শুনেছেন, ও লাইনে আমি যাব না। আমি রমজান সম্পর্কে যে বলতে চাইছিলাম, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন। কোন দিন? রমজানকে যদি, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোন সময় দুনিয়ায় এসেছো, কোরআন বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসে কদরের রাত্রে এসেছি। কোরআন কোন দিন আসছে তাও কোরআনে দিয়ে দিয়েছেন। কোরআন কাছে যদি বলা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে আসছো, বাড়ি কোথায় তোমার, কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, আমি লাওহে মাহফুজ থেকে এসেছি। তুমি আসছো কার সাথে? তুমি একা আসছো নাকি দুনিয়ায়? তুমি কার সাথে আসছো? নাজালা বিহির রুহুল আমিন, আমি রুহুল আমিনে, রুহুল আমিন বলা হয় জিবরাইল আমিনকে। আমি জিবরাইলের মাধ্যমে আমি দুনিয়ায় এসেছি। আমি ওইদিকে যাব না, ওদিকে গেলে অনেক অনেক আলোচনা আছে, সেদিকে আমি যেতে পারবো না। ভাইরা আমার, রমজান সম্পর্কে কথা বলতে গেলেই শুধু এদিক ওদিক চলে যাই। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাওয়াহুল বুখারী ওয়া রাওয়াহু মুসলিম। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা পালন করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। মুসলিম শরীফ 760 পৃষ্ঠা। ভাইরা আমার, রোজার ভিতরে তিনটা সুযোগ আছে, রহমত, মাগফিরাত, ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। ভাইরা আমার, রমজানে এমন একটা সুযোগ আছে, তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়া যায়, প্রতি রাত্রে পড়া যায়, যায় কিনা বলেন? প্রতি রাত্রে পড়া যায়। আপনি সেহরি খাইতে উঠলেন, সেহরি খাওয়ার আগে অথবা পরে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন, এরপরে মোনাজাতে আপনার মনের কথা বললেন, আপনি যে দোয়া করবেন সব দোয়া কবুল হবে, একটা দোয়াও বিফলে যাবে না। এই আজ আপনাদের কাছে বলছি যে একটা দোয়াও খালি যায় না। বলবেন হুজুর কত দোয়া দিয়ে করলাম, একটাও পাই না। আপনি পাবেন না যেটা, সেইটার ফজিলত আরো বেশি। কেমন করে? আপনি যে এই দোয়াটা করেছেন দুনিয়ায় কবুল হয় নাই, ওই দোয়াটা আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেবেন, ওই দোয়ার বিনিময়ে আপনাকে সওয়াব দান করবেন, ওই সওয়াবের ওসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন। কাজেই দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। দয়া নবী শিখাই দিয়েছেন কি দোয়া করবা। আমি এদিকে যাব না, খালি আমি ওদিকে যাচ্ছি কেন? রমজান মাস পবিত্র মাস, রমজান মাসে সেহরিতে মজা, ইফতারিতেও মজা। দয়া আল্লাহ তাআলা বলেন as-sawmu li, রোজা আমার জন্য, এবং এর যাজা আমি নিজেই দেব। আল্লাহ যে জিনিসের যাজা দেবে কোনো ফেরেশতা লাগবে না, নিজের হাতে দেবে। সেটা যখন পাবো আমরা কি খুশিতে বাগবাগ, পিছনের সব গুনাহ মাফ। আর রোজা যেই ব্যক্তি রাখবে তার জন্য জান্নাতের দরজা খোলা, যে দরজাটি আপনি যেতে পারবেন। রমজান এমন একটা জিনিস, আমি সেই আলোচনার দিকে যেতে পারবো না মনে হয়। ভাইরা আমার, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই জন্য রমজানের এত দাম। ভাইরা আমার, রমজান মাসে একটা কদরের রাত্র আছে, যেই কদরের রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করলে যেই সওয়াব হয়। কয় বছর? 83 বছর। একটু জোরে কান না, কয় বছর? 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করলে
করলে যেই সওয়াব হয় সেই সওয়াব আপনার আমলনামায় দেবে। কোন দিন? এটা কোরআনের আওয়াজ আপনাদেরকে শুনাইতেছি, আমার নিজের ব্যক্তিগত কথা না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। 1000 মাস বলতে 83 বছর 4 মাস 10 দিন। 1000 মাসে 83 বছর 4 মাস 10 দিন। ভাইরা আমার, এই ইবাদত আমরা কেমন করে ছাড়বো? কোনোদিন ছাড়তে পারবো না। এরপরে আমরা তারাবি নামাজ পড়বো, 20 রাকাত তারাবি। আবহমান কাল থেকে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ে আসছি, সামনেও পড়বো। যারা তারাবির নামাজকে 8 রাকাত মনে করে তারা তাহাজ্জুদের সওয়াব পাবে ঠিকই, কিন্তু আপনার নামাজ পড়লে কি বিফলে যায়? সওয়াব পাবে, কিন্তু তারাবি হবে না, তাহাজ্জুদ হবে। যদি সে রাত্রে পড়ে তাহাজ্জুদের সওয়াব পাবে। তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। ভাইরা আমার, তারাবির নামাজ পড়বো। আমি যখন মক্কা শরীফে আল্লাহ আমাকে 3 বার নিয়েছেন, প্রথম 2005-এ গিয়েছি, দ্বিতীয়বার গেছি 2009-তে, আর তৃতীয়বার গেছি 2014-তে। তো 9-তে যেবারে গেছি সেই সময় রমজান ছিল। আমি রমজানে 10 দিন ইতিকাফ করেছি মদিনা মুনাওয়ারা, দয়ার নবীর একবার রওজার পাশে বসে। তো ভাইরা আমার, ও কিসসা আমি বলবো না এখন, একটু স্টাইল দিই, মনে আবেগ, তাই আমি বলতেছি। তো আমি আল্লাহ তাআলার কাছে মোনাজাতে বললাম, আল্লাহ, জুইফুর রহমান বলতেছে যে আমরা নাকি মেহমান। আল্লাহ, আপনার মেহমান আমরা। তা আজকে দুপুরে আমি কি খাবো এটা আমি একটু আজকে দেখবো, কি খাওয়ান আপনি এটা আমি দেখবো। বলতে দেরি দুপুরেরটাই কে যেন আমার সামনে, আমি যা খাইতে ভালোবাসি তা আমার সামনে এনে দিলেন। আমি খাইলাম, পেট ভরিয়ে খাইলাম। এরপর আবার আরেকজনে আবার খানা নিয়ে আসছে, আমি তার থেকেও কিছু খাইলাম। তাকে মাহরুম করবো এই জন্য তার থেকে কিছু খাইলাম। আমি তখন আল্লাহর কাছে শুকর আদায় করলাম, রব্বুল আলামিন, কেন আমি এই কথাটা বললাম? আল্লাহ, আপনি কি খাওয়াইবেন আমি একটু দেখবো। আর অন্যান্য সময় কিন্তু আমি হোটেলে খাইতাম, বা আমরা 23 জন লোক একত্রে গেছি সেই পাকে খাইতাম। কিন্তু ওই দিন আমার বাজেট ছিল না। আমি বলছি, আল্লাহ, আজকে দুপুরে আপনি কি খাওয়াইবেন আমি দেখবো। আল্লাহ তাআলা আমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তো যাই হোক, ইতিহাস বলে দরকার নাই, কাবাঘরের ভিতরের অংশ আল্লাহ আমাকে দেখাইছে। তো ওদিকে আমি যাইতে চাই না, তারপর কেন টানে আমাকে আমি বলতে পারি না। রমজান মাসের শেষ রাত্রে তারাবি নামাজের পর তাহাজ্জুদ পড়ছি ওই মক্কা মুনাওয়ারায়। তারাবির নামাজ পড়ছি এশার নামাজের পর। এরপরে 1টার দিক দিয়ে আবার আজান হয়েছে, তাহাজ্জুদের আজান। এরপরে আমরা তাহাজ্জুদ 8 রাকাত পড়ছি ইমামের পিছনে। কুনুতে নাজেলাও হয়েছে তখন। ভাইরা আমার, হাত উঠাইয়া, নামাজের মধ্যে হাত উঠাইয়া দোয়া করছেন। এই 10 দিন আমরা ওখানে রয়েছি। তো দেখলাম যে মক্কা মুনাওয়ারায়, মক্কা শরীফে, মদিনা মুনাওয়ারায় আপনার 20 রাকাত তারাবির নামাজ। আর কোথার সেই ইমান চোর, হাদিস চোর, তারা 8 রাকাত তারাবির নামাজ বললে চালাই দেয়। যাই হোক, আল্লাহ তাআলা তাদের সুবুল দান করুক। তো এখন আমি যে কথা বলতে চাইছিলাম সেটা এখন আমি আপনাদের মাঝে বলি, যে রমজান মাস আপনি যদি পান, তাহলে 83 বছর 4 মাস আপনি ইবাদত করলে যে সওয়াব পাবেন সেই সওয়াব আপনাকে দেবে। এইরকমভাবে আপনার জীবনে যদি 70 বছর, 80 বছর, 90 বছর পান, তাহলে কত 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 হাজার হাজার বছরের ইবাদত আপনি নিয়ে যেতে পারতেছেন। কিন্তু গর্ব করা যাবে না। দয়ার নবী সাহাবীদেরকে একদিন বললেন, ও সাহাবীরা রে, তোমরা তোমাদের আমল দিয়া জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা কান্না রোল পড়ে গেল। তখন হুজুর বললেন, তোমরা কাইন্দো না, আমি নবী হইয়াও আমি আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। সাহাবীরা বলেন, তাহলে আমরা ইবাদত ছেড়ে দেবো? না, ইবাদত ছেড়ে দেওয়া কেন? ইবাদত তো করতেই হবে। আমি বলতেছি, শোনো, তোমরা তোমাদের ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না, আর আমিও আমার আমল দিয়া, ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত না হবে। অর্থাৎ আল্লাহ রহমত লাগবে। আল্লাহ রহমত নিয়ে আমরা জান্নাতে যাব। আমরা জান্নাতে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক এনায়েত করুন। জোরে বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের অনেক দরজা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জান্নাতে যেতে পারে। আমাকে আল্লাহ একাধিকবার
দয়া নবীকে স্বপ্ন যোগে দিদার নসিব করাইছেন, হাত মুসাফা করছি, কোলাকুলি করছি। এরপর হুজুর বলছেন, হুজুরের কাছে আমি ওই স্বপ্নে বলেছি, আল্লাহর নবী গো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকবো? হুজুর বললেন আরো দেখা হবে। দয়া নবীর কথা অনুযায়ী একাধিকবার স্বপ্ন যোগে দয়া নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেছে। তো মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, যে ব্যক্তি দয়া নবীকে স্বপ্নে দেখবে সে দয়া নবীকেই দেখেছে। দয়া নবী বলতেছেন, আমি আসছি, আমার ছায়া আসে নাই, আমি আসছি, আমার ছবি আসে নাই, আমি স্বয়ং নিজেই আসছি। আর যে ব্যক্তি আমাকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ক্ষমতা নাই। এই জন্য একটা। তারপর আমার 2 মেয়ে হাফেজা, তা হাফেজের বাবা তো নূরের টুপি পরাই দেবেন, আর 10 জন লোককে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। তো কাজী এই এতগুলো আল্লাহ তাআলা যে ফেসিলিটি আমাদের মাঝে আল্লাহ রেখেছেন, এগুলোর গর্ব করা যাবে না। আল্লাহর দয়ার উপরে আমাকে বাঁচাই রাখছে। আমি ছিলাম হাই স্কুলের একটা ছেলে, আমাকে হাই স্কুল থেকে মাদ্রাসায় পড়ার সুযোগ দিয়েছে। খুলনা দারুল উলুম ইসলামী আরাবিয়া মাদ্রাসায় আমি পড়াশোনা করছি। কয়েকদিন আগে আমার এক ওস্তাদ খুলনা হযরত মাওলানা মুফতি গোলাম রহমান সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার কাছে আমি কিতাব পড়েছি। আল্লাহ আরো যত আবু তাহের সাহেব, তিনি কোটালীপাড়ার হুজুর, তার কাছে আমি কাফিয়া পড়েছি, মুহাদ্দিস হুজুরের কাছে। এভাবে আরো অনেক ওস্তাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার মুহতামিম ছিলেন মাহমুদুর রহমান সাহেব চিটাগাং, তিনিও ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আমরা সবাই মুসাফির, হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। আমরা সবাই মুসাফির, কেউ আগে যাব, কেউ পরে যাবে, সবাই যেতে হবে। চলেন, আপনার এখন নামাজের সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।